তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার টাকা পায়নি, যে কোনো কারণ হতে পারে যে অন্নপূর্ণা টাকা পায়নি, তাদের জন্য কিন্তু তিনটি বড় নিউজ চলে এসেছে। মানে তিনটি কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট শুভেন্দু অধিকারী বলে দিয়েছে তাদের জন্য, যাদের এখনো পর্যন্ত টাকা অ্যাকাউন্টে আসেনি। তো কি তিনটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে সেটা আমি তোমাদেরকে বলে দিব। তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবে এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো শুভেন্দু অধিকারী বলেছে আবারও কিন্তু আপনার বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হবে। এবার গ্রাম অঞ্চলের যে ভেরিফিকেশন কাজ করবে সেটা করবে পঞ্চায়েত যে দপ্তরে আধিকারিকরা আছে, তারা কিন্তু গ্রাম অঞ্চলে ভেরিফিকেশনের কাজ করবে, এবং শহর এলাকায় যে ভেরিফিকেশন করবে তারা হচ্ছে পৌরসভা দপ্তরের আধিকারিকরা। তো আপনাদের বাড়িতে যদি ভেরিফিকেশন করতে যায় তাহলে কোন নথিপত্র আপনাদেরকে রেডি রাখতে হবে, তো আমি কিন্তু সেটাও তোমাদেরকে জানিয়ে দিব। মেন ব্যাপারে আসার আগে একটা তোমাদেরকে গুরুত্বপূর্ণ জিনিস বলে দেই, যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে তারা কিন্তু অনেকেই টাকা পাচ্ছে না, ঠিক আছে? যেমনটা শুভেন্দু অধিকারী বলেছিল 20 আগস্ট কিন্তু লাস্ট টাকা সবার অ্যাকাউন্টে পেয়ে যাবে। যাদের অ্যাপ্রুভ আছে তারা কিন্তু 100% শিওর পেয়ে যাবে, কিন্তু অনেক মহিলা আছে যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু টাকা এখনো পর্যন্ত পায়নি। তারা এখনো পর্যন্ত কেন টাকা পেল না? 21 আগস্ট হয়ে গেল, এখনো পর্যন্ত কেন টাকা পেল না? তো এই অ্যাপ্রুভের জন্য কিন্তু আলাদাভাবে বিশেষ বড় সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারী। তো এখন কিন্তু আবারও আপনাদের বাড়িতে ইনকোয়ারি করা হবে। তো আপনারা কোন ডকুমেন্টস রেডি রাখবেন, তো সেই ব্যাপারে পরে আসতেছি। এখন সবথেকে গুরুত্বপূর্ণ যে আপডেটটি দিয়েছে সেই আপডেটগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আন্ডার ভেরিফিকেশন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ নেই বা অ্যাপ্রুভও রয়েছে, টাকা এখনো পর্যন্ত পাননি, আপনারা কিন্তু ক্লেম করতে পারবেন, কিন্তু এখন ক্লেম করবেন না। পরবর্তীতে আপনারা অবশ্যই ক্লেম করবেন, কিন্তু এখন একটু কিছুদিনের জন্য হয়তো একটু ওয়েট করুন। কারণ যদি আপনার বাড়িতে আধিকারিকরা যায়, তারা যদি ক্লেম করে তাহলে কিন্তু অনেক বেটার হবে, ঠিক আছে? কারণ আপনি তো রিজনটা অতটা জানতেছেন না, এই জন্য কিন্তু ক্লেম করবেন না। আর তারা যদি ক্লেম করে তাহলে কিন্তু অনেক ভালো হবে, তাহলে কিন্তু টাকা তোমরা পেয়ে যাবে। যদি পাওয়ার যোগ্য হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই পেয়ে যাবে। তারা কিন্তু দেখে বলে দিবে যে কোন কাগজ দিতে হবে, কোন কাগজ না দিতে হবে। তো এক্ষেত্রে তারা ক্লেম করলে কিন্তু অনেকটা বেটার হবে। আবেদনগুলি প্রক্রিয়া আছে, শীঘ্রই সরকারি কর্মী নির্দিষ্ট এলাকা বা বাড়িতে গিয়ে কিন্তু ভেরিফিকেশন করবে। তো বুঝতেই পারলেন আপনাদের ভেরিফিকেশন কিন্তু এখনো পর্যন্ত হয়নি। পেমেন্ট ফেলিয়ার, ব্যাংক ভ্যালিডেশনের সমস্যা, গভর্নমেন্ট যারা এমপ্লয়ি আছে, মানে গভর্নমেন্ট এমপ্লয়ি যারা রয়েছেন, যারা সরকারি কর্মী রয়েছে, তারা কিন্তু নিয়ম মাননি, মানে সত্যগুলো যেহেতু মানেন নাই, আপনারা অবশ্যই টাকা পাচ্ছেন না। কিন্তু যাদের আন্ডার প্রসেস রয়েছে বা ভেরিফিকেশনের সমস্যা রয়েছে, অর্থাৎ স্ট্যাটাস অ্যাপ্রুভ নেই, যাদের স্ট্যাটাস এখনো পর্যন্ত অ্যাপ্রুভও আছে কিন্তু এখনো পর্যন্ত টাকা পাওনি, আপনাদের বাড়ি বাড়ি কিন্তু আবারও ভেরিফিকেশনের জন্য যাওয়া হবে। তো গ্রাম অঞ্চলে যেগুলো পঞ্চায়েত আছে সেগুলো কিন্তু যাবে, গ্রাম অঞ্চলে ভেরিফিকেশনের কাজ করবে। লিস্ট কিন্তু সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই লিস্ট দেখে দেখে কিন্তু আপনার বাড়িতে চলে যাবে, এবং শহর অঞ্চলে যেগুলো রয়েছে পৌরসভা দপ্তরে সেগুলো কিন্তু চলে যাবে। মানে সেই আধিকারিকরা আপনাদের বাড়িতে যাবে, এবং যখন বাড়িতে যাবে আধিকারিকরা, তখন আপনাদেরকে কোন কাগজ দেখাতে হবে। প্রথমত যেই অ্যাপ্লিকেশন নাম্বারটি আছে, অন্নপূর্ণা ভান্ডার ফিল আপ করেছিলেন, যেই অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়েছিলেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি কিন্তু দেখাতে হবে প্রথমত। পাশাপাশি আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই তো অবশ্যই দিতে হবে। তো এগুলো কিন্তু দেখবে, অবশ্যই দেখতে চাইবে, এগুলো তোমরা রেডি করে রাখবে। কেননা অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে, ব্যাংক ভ্যালিডেশন যেমন সমস্যা রয়েছে, কেমন অন্য কিন্তু সমস্যা রয়েছে। তো যেই সমস্যাটা আছে সেই সমস্যা, সেইগুলো ডকুমেন্টস অবশ্যই দেখবে। আর সাথে কিন্তু আদার্স যেগুলো ডকুমেন্টস আছে, আদার্স ডকুমেন্টস সেগুলোও কিন্তু দেখতে পারে। মানে অন্য ডকুমেন্টসও কিন্তু দেখতে পারে, যেটা সমস্যা আছে সেটা কিন্তু অবশ্যই দেখবে। যদি ব্যাংকের সমস্যা হয় তাহলে ব্যাংকের সব তথ্য খতিয়ে দেখবে। যদি নামের ভুল থাকে তাহলে নামের অবশ্যই খতিয়ে দেখবে। তো এগুলো কিন্তু দেখবে। আর যদি অ্যাকাউন্ট নাম্বার বা আইএফসি এগুলো বোঝা না যায় তাহলে কিন্তু নিচে আপনারা লিখে দিতে পারেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা, বা আপনার আধার কার্ডের নাম্বারটি যেটা আছে সেটা যদি বোঝা না যায় সেটাও কিন্তু ভালো করে লিখে দিতে পারেন জেরক্সের মধ্যে, নিচের মধ্যে। মানে জেরক্সগুলো যখন আপনি দিবেন, যখন আপনার বাড়িতে আসবে, যখন আপনি জেরক্সগুলো দিবেন তার নিচে কিন্তু লিখে দিতে পারেন যদি কিছু বোঝা না যায়, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু কোনোরূপ সমস্যা হবে না। যদি আপনার বাড়িতে ভেরিফিকেশন করতে না আসে, আবারও আধিকারিকরা, আপনারা টাকা কিন্তু পেলেন না, সেক্ষেত্রে যারা গ্রাম অঞ্চলে রয়েছে আপনারা নির্দিষ্ট ব্লকে যোগাযোগ করুন। যারা শহর পৌরসভা এলাকায় রয়েছেন, ফলে আপনাদের যেখানে পৌরসভা অফিস হয় সেখানে তোমরা যোগাযোগ করবে, সেখানে কিন্তু এগুলো ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে। যে ডকুমেন্টস এর কথা বললাম, আধার কার্ড, ভোটার কার্ড, আমাদের প্যান কার্ডটাও নিয়ে যেতে পারো, প্যান কার্ড এগুলো কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে? বাড়তি ডকুমেন্টস যেগুলো আছে সবগুলোই তোমরা নিয়ে যাবে, অবশ্যই নিয়ে যাবে। শুধু দরকার পড়ে, তো অবশ্যই দরকার পড়তে পারে, ব্যাংকের পাসবুক এগুলো তোমরা নিয়ে যাবে। তো এক্ষেত্রে যদি কোথাও দেখেই বলেন যে ক্লেম করলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে, তো এক্ষেত্রে তোমরা কিন্তু ক্লেম করতে পারো। এটা বাধা না যে আপনারা ক্লেম করবেন না। তো আপনাদের যদি সমস্যার সমাধান হয়ে যায়, তোমরা যদি জানতে পারো যে ক্লেম করলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা ক্লেম করবে যদি রেজাল্ট লেখা থাকে। আর কারো ক্ষেত্রে কিন্তু রেজাল্ট লেখা থাকে না। আর কেউ যদি বুঝতে না পারে যে এটা কিসের জন্য হয়েছে, বা যখন ভেরিফিকেশন হবে তখনই আমি করব, তো আপনারা অবশ্যই ওয়েট করুন। তারা যখন ভেরিফিকেশন করবে, তারা যখন কাজটি করবে, সেই কাজটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। সেটা কিন্তু আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা যদি তোমরা চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা ক্লেম করতে পারো, এটা নিয়ে কোনো কিন্তু অসুবিধা নেই। আর যদি আপনি ক্লেম করতে না পারেন তাহলে অবশ্যই ওয়েট করুন, আধিকারিকরা আপনার বাড়িতে কিন্তু যাবে। আর যদি না যায় তাহলে আপনি ব্লক অঞ্চলে যেখানে কাজ হয় সেখানে গিয়ে যোগাযোগ করুন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।